বিস্তারিত। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক শাখায় মালিকহীন ২,০০০ কোটি টাকার সন্ধান। কোথা থেকে কিভাবে এলো এত টাকা, তার খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাওহিদ সরব জানাচ্ছেন বিস্তারিত। জামাত সংশ্লিষ্টতা, জঙ্গিবাদ সহ বিভিন্ন সময় ঘুরে ফিরে আলোচনা সমালোচনায় ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশের নাম। সম্প্রতি সময় সেসব দুর্নাম ঘুচিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর নানা কৌশল নিলেও পিছু ছাড়ছে না পুরনো অপরাধ। সম্প্রতি ব্যাংকটি চট্টগ্রাম আগ্রাবাদ শাখায় রহস্যময় ২,০০০ কোটি টাকার খোঁজ পেয়েছে দুদক। তথ্য বলছে, আগ্রাবাদ শাখার অফশোর ব্যাংকিং ইউনিটে এ টাকা আসে ২০১১ সালে। এরই মধ্যে ওই টাকার অংশ ৬টি অথরাইজড ডিলারের মাধ্যমে লোকাল অফিস, হেড অফিস, বৈদেশিক বাণিজ্য, নবাবপুর এবং ভিআইপি রোড শাখায় চলে যায়। যেসব টাকা গ্রাহকদের হিসাব নম্বরেও স্থানান্তর হয়েছে। আমার কোনোই সন্দেহ নাই যে মালিকহীন ইসলামী ব্যাংকে এই অর্থ নিঃসন্দেহে এগুলো জঙ্গিবাদের, মৌলবাদের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মৌলবাদের অর্থনীতির যে কাজের জন্য সৃষ্টি, অর্থাৎ ধর্মের নাম দিয়ে রাষ্ট্র ক্ষমতাটা দখল করা, সেই কাজে লাগানোর জন্য এই অর্থগুলো। ইসলামী ব্যাংক যে জঙ্গিদের অর্থায়ন করে, জঙ্গিদের পত্রিকা থেকে আমি সেটা কোট করে আমি আমার লেখার মধ্যে আছে। এটা এখন না, আমি আজ থেকে ১৫ বছর ধরে এগুলো লিখি। দুদককে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি আমাদের কাউন্টার টেররিস্ট সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে এবং কাউন্টার টেররিস্ট এদেরকে লাগাতে হবে। এখানে একটা হাই পাওয়ার ইনভেস্টিগেশন টিম করতে হবে। রহস্যময় এ টাকার সন্ধানে কার্যক্রম শুরু করেছে দুদক। উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে গঠন করা হয়েছে ৩ সদস্যের একটি কমিটি। দুদক বলছে, এই রহস্য ভেদে চেষ্টা চালাচ্ছেন তারা। অফশোর ফান্ড ব্যাংকিং এর মাধ্যমে এই টাকাটা জমা আছে এবং এই টাকাটার উৎস বা কি হোয়ার অ্যাবাউট, এটা বিস্তারিত জানার জন্য আসলে তদন্ত টিম তৈরি হয়েছে এবং তদন্ত টিম কাজ করছে। কর্মকর্তা সকল বিষয় মাথা রেখেই তো তদন্ত করবে। তিনি তো ২০১৪ সালের পরিস্থিতি যেটা আপনারা বলেছেন তিনি সেটাও জানেন, কাজেই সেটা বিবেচনায় সে রাখবেন। তদন্ত করার পরে সেই আসলে তার ফান্ডিংস অনুযায়ী এটা সুপারিশ দেবে। সুপারিশটি কমিশনের সভায় উপস্থাপিত হবে, কমিশন সিদ্ধান্ত নেবে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ব্যাংকটির উপর ছিল জামাত ইসলামীর ব্যাপক প্রভাব। তাহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।